যত ধরনেরই আপনার দ্বারা অপরাধ সংগঠিত হোক না কেন, যত ধরনেরই আপনার দ্বারা পাপ সংগঠিত হোক না কেন, যদি আপনি নামকে আশ্রয় করতে পারেন, ওই নামের কৃপাতে নাম করতে করতে আপনার সমস্ত পাপ মোচন হয়ে যাবে, সমস্ত পাপ দূরে চলে যাবে। কিন্তু মা, একটি বিশেষ কথা এখানে আপনারা যারা এসেছেন একটু ধ্যান দিয়ে শুনে যান। হরিনাম সমস্ত পাপ দূর করতে পারে, কিন্তু 5 ধরনের পাপ দূর করতে পারে না। কয় ধরনের? আমরা তো সবাই জানি যে হরিনাম সমস্ত পাপ দূর করতে পারে, হরিনামের দ্বারা সব সম্ভব। কিন্তু মা, হরিনাম ওই 5 ধরনের পাপ যারা করে, ওই 5 ধরনের পাপ হরিনাম দূর করতে পারে না। এক হলো যারা শ্রী গুরুদেবকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে। অনেক আছে এমন হরিনাম করে কিন্তু ভাবে যে গুরুদেব তো আমার মতোই রক্ত মাংসে গঠিত একজন সাধারণ মানুষ। বলে না মা? এই কথাটা যারা বলে, যারা গুরুদেবকে অবজ্ঞা করে যে গুরুদেব তো আমার মতোই একজন সাধারণ মানুষ, তাদের গুরুদেবের চরণে অপরাধ হয় এবং ওই পাপ হরিনামও দূর করতে পারে না, ওই পাপ হরিনামও দূর করতে পারে না। এই জন্য আপনাদের রাতুল চরণে এই নিবেদন, গুরুদেবের তত্ত্বটি জানা প্রয়োজন যে ভগবান তিনি আসেন গুরুরূপ ধারণ করে, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিত হলো গুরুরূপ ধরি, যেই গুরু সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, শ্রী গুরুদেবের সহিত আছে আপনি শ্রী হরি। জয় জয় শ্রী সদ্গুরুদেব ভগবান। এই জন্য হরিনাম ওই 5 ধরনের পাপ দূর করতে পারে না। যে সমস্ত ব্যক্তিগণ বলে যে গুরুদেব হলো একজন সাধারণ মানুষ, ওই সাধারণ মানুষ বলে যারা গুরুদেবকে অবজ্ঞা করে, তারা যতই হরিনাম করুক তাদের এই পাপ হরিনাম দূর করতে পারবে ওই জন্য গুরুদেবকে সাধারণ মানুষ বলা যাবে না। গুরুদেব আমার কাছে ভগবান তুল্য, কিন্তু গুরুদেব ভাববেন আমি হলো ভগবানের দাস। গুরুদেব ভাববেন আমি ভগবান, এবং গুরুদেব কখনোই বলবেন আমি ভগবান, কিন্তু আমার কাছে গুরুদেব হলো ভগবান তুল্য। আমার কাছে গুরুদেব হলো এমন একটি মাধ্যম, যে মাধ্যমের চরণে শরণ নিলে, যার কৃপাতে আমি কৃষ্ণকে লাভ করতে পারবো, সেই শ্রী গুরুদেবকে আমরা ত্রিসন্ধ্যায় সবাই যেন বন্দনা করি। বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। ত্রিসন্ধ্যায় আমরা সবাই যেন আমাদের শ্রী গুরুদেবকে আমরা বন্দনা করি। কারণ শাস্ত্র বলছেন, গুরু কেমন ধন চিনলি নারী মন, অমূল্য রতন সে যে পতিত পাবন। সে আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য আমাদের দীক্ষা দিয়ে আমাদের সমস্ত পাপ গ্রহণ করে, একটাই কারণ আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। আমরা আমাদের যেন নিতাই চরণে, আমাদের যেন গৌর চরণে একটু পিপাসা জাগে, একটু আকুলতা আসে, এই কাজটি করেন আমাদের সকলের স্ব গুরুদেব। এই জন্য আপনাদের রাতুল চরণে এই নিবেদন, কখনো গুরুদেবকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করা যাবে না। যারা করবে পরিণাম তাদের ওই পাপ দূর করতে পারবে না। তারপরে হলো মা, বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করা। আমার মহাপ্রভু কঠোর ভাবে নিষেধ দিয়ে গিয়েছেন, বৈষ্ণবের কোনো জাত নাই। বৈষ্ণবের কি নাই? আমরা অনেক সময় বলি যে এই কথাগুলো, অমুক হলো ব্রাহ্মণ বৈষ্ণব, অমুক হলো চারাল করে জন্ম নিয়েছে বৈষ্ণব, অনেকে বলে না। এই জাতি বুদ্ধি যারা করে, মহাপ্রভু বলছেন এর মতো অপরাধ আর কিছু নাই। আমার মহাপ্রভু বলছেন বৈষ্ণবের কোনো জাত নাই, ভক্তের কোনো জাত নাই। ভক্তের জাত আছে, এটি আমার মহাপ্রভুর কথা। ভক্ত বৈষ্ণবের কোনো জাত নাই। ওই যারা বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করে, যারা বলে দাস বৈষ্ণব, যারা বলে অমুক বৈষ্ণব, বিভিন্ন জাতি বুদ্ধি করে, তারা যতই হরিনাম করুক না কেন, হরিনাম তাদের সেই পাপ অপরাধ দূর করতে পারবে না। একবার প্রেম সে বলুন। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন, বৈষ্ণব মাত্রই সম্মান আমাদের দেখাতে হবে, সম্মান করতে হবে। এখন আমাদের করণীয় হলো অমুক বড় জাতের বৈষ্ণব, ছোট জাতের বৈষ্ণব হয় কি? হয় কি মা? তাহলে আমার মহাপ্রভু বলছে বৈষ্ণবের কোনো জাত নাই, জাতি বুদ্ধি করা যাবে। যেই ভজে সেই ভর, অভক্তহীনচার, কৃষ্ণ ভজনে জাতপাতের কোনো বিচার নাই। বিচার আছে কি যে অমুক জাত ভজন করবে, অমুক জাত ভজন করতে পারবে না? কৃষ্ণ সেবার অধিকারী হলো আমরা সবাই। তোমার মন চেয়েছে কৃষ্ণ সেবা তুমি করতে পারবে। তুমি স্নান করে, তুমি গাছ থেকে পুষ্প চয়ন করে, চন্দন চর্চিত করে, তুলসী পত্র গাছ থেকে চয়ন করে তুমি গোবিন্দের চরণে তুমি দিতে পারবে, তাতে কোনো বাধা নিষেধ। এটি আমাদের অবশ্য কর্তব্য। কিন্তু আমরা যদি
ওই বৈষ্ণবেতে, সাধুতে, ভক্ততে যদি আমরা জাতি বুদ্ধি করি, আমরা যতই হরিনাম করি, হরিনামে আমাদের ক্রিয়া হবে তো নাই, বরং আমাদের সেই পাপ হরিনাম দূর করতে পারবে না। এই জন্য মা, আপনারা যারা এসেছেন, আপনাদের রাতুল চরণে আমি এই নিবেদনই করি, আমরা যেন কখনো কোনো অবস্থাতে আমরা যেন এই জাতি বুদ্ধিগুলো আমরা না করি। তারপরে হলো যারা বিগ্রহকে ভাবে একটা সাধারণ মূর্তি, একটি সাধারণ ধাতু, অনেকে বলে না মা, কিন্তু আমাদের এই বিশ্বাস নাই। আমরা যদি এখনো পর্যন্ত, আমি কাউকে যদি বলি মা তুমি কি ভগবানকে দেখেছো, আমার অনেক মাই বলবে, অনেক বাবাই বলবে দেখি নাই। তাহলে আমি যে সেবা দিচ্ছি, এটা কি সাধারণ কোনো পাথর, এটা কি সাধারণ কোনো ধাতু? তাহলে আপনি মুখে বলছেন সাধারণ কোনো ধাতু নয়, অথচ আপনার বিশ্বাস নাই আপনি ভগবানকে দেখেন নাই। তাহলে আমরা যারা বিগ্রহকে, আপনারা যারা গোপাল সেবা দিচ্ছেন, চিত্রপট সেবা দিচ্ছেন, মনে এই ভাবনা যতদিন না আসবে যে আমার ভগবান অন্তর্যামী, সবকিছু দেখেন, সবকিছু জানেন, হয়তোবা আপনার কাছে গিয়ে বলতে পারবো ভগবানকে অনেক ভালোবাসি, কিন্তু ভগবান তো সব জানে, অন্তর্যামী তিনি, সব জানেন আমি তাকে কতটুকু ভালোবাসি। বা বিগ্রহকে সাক্ষাৎ ভগবান, যে বিগ্রহে নহে তুমি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন, তুমি বিগ্রহ নহে, তুমি পাথর নহে, তুমি ধাতু নহে, তুমি মূর্তি নহে, তুমি হলে সাক্ষাৎ আমার প্রাণের ভগবান। আর যারা আমরা এটি না ভেবে সাধারণ পাথর, সাধারণ মূর্তি জ্ঞান করে সেবা দিচ্ছি, সেবাতেও কোনো লাভ হবে না, এবং হরিনাম আমাদের এই পাপ স্খলন করতে পারবে। এই জন্য নিবেদন আপনাদের চরণে, যারা সেবা দিচ্ছেন একটু আপন ভেবে, একটু ভালোবেসে ভগবানের সেবাটা দিবেন। ভগবান অন্য কিছু দেখবে না, আপনি কত কিছু ভোগ দিলেন, মিষ্টি দিলেন, পায়েস দিলেন, ভগবান এগুলোতে তাকায় না। আমার ভগবানের কোনো কিছুর অভাব আছে? ভগবানের কোনো কিছুর অভাব না, সমস্ত ঐশ্বর্যের মালিক হলেন ভগবান। গীতায় আছে মা, দশম অধ্যায় বিভূতি যোগ, বিভূতি যুগের মধ্যে ভগবানের বিভূতি মানে ঐশ্বর্যের বর্ণনা করা হয়েছে, যে ভগবান তিনি সমস্ত কিছুর মালিক, কোনো কিছুর অভাব নাই। তাহলে আমি সেই ভগবানকে লাভ করতে গেলে ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় কি? তাহলে সেই ভগবানকে যদি আমি পেতে চাই, একটু ভালোবাসা ভগবান চাই, আর কিছু দেখে ভগবান। এই ভালোবাসাটা না মা, যদি কোনো প্রকারের বিন্দু পরিমাণ অহংকার হৃদয়ে থাকে, ওই ভালোবাসাটা মা আসবে। ওই জন্যই বলছেন অহংকার চারি করো নাম সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমদন। এটি না চারা প্রয়োজন। এখন কথা হলো, এত দূর এগিয়ে গেলাম, অহংকারের হৃদয় থেকে দূরে গেল, 7 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, প্রসাদ পাই, কৃষ্ণ কথা শুনি, কিন্তু জানো আমার হৃদয় থেকে যে জিনিসটা মহাপ্রভু পছন্দ করেন না, যে জিনিসটা মহাপ্রভু নিষেধ দিয়েছেন, বৈষ্ণব বলে বেড়ায়, সেই জিনিসই ত্যাগ করতে পারলাম না। অহংকার যেখানে তাকে, কৃষ্ণ সেখানে কখনোই থাকে না। যে হৃদয়ে যে কোনো প্রকার সম্পদ হোক, জ্ঞান হোক, তোমার বেশি টাকা, তোমার অনেক কিছু আছে, ঘর বাড়ি অনেক বেশি, তোমার সাই সম্পত্তি অনেক বেশি, যদি একটু পরিমাণও অহংকার যদি তাকে, অনেকে আবার প্রকাশ করে না কিন্তু মনে মনে ঠিকই আছে, আছে কিনা এমন লোক, যে আমি প্রকাশ করি না কিন্তু আমার মনে মনে অহংকার আছে। তো আমার মনের কথাটা আমি হয়তোবা জানি না, কিন্তু জানে কি ভগবান। তাহলে যাকে পাবো, যাকে পাওয়া প্রয়োজন, তাহলে সেই ভগবান দেখেন মনের ভক্তি। এখন মনে অহংকার, লোককে বিনয় দেখালাম, লোক আমার অনেক টাকা, আমি বলি বাবা রে কিছুই আমার নাই, সব ভগবানের, কিন্তু মনের মধ্যে বিশাল বড় অহংকারের ফ্যাক্টরি। তাহলে ভগবান তো দেখছেন, সব দেখেন কিনা বলেন না? ভগবান দেখো মা, এই বিষয়টি একটু জেনে যাও মা। এক বাবা চুরি করে বেড়ায়, সবসময় কি করে গো মা? চুরি করে। তার এক ছেলে একদিন ছেলেকে বলছে, বাবা আজকে তোকে নিয়ে যাবো একটু চুরি করার জন্য। কি করার যাবো? চুরি করার জন্য। চুরি করার জন্য যাবে, বলছে বাবা তুই বাইরে থাকবি, যদি কেউ আসে বা যদি কেউ দেখে তুই একটু আমাকে বলে দিবি, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ঘর থেকে বেরিয়ে তোকে নিয়ে পালিয়ে যাবো। এই কথাটা বলেছে, বলার পরে বলছে অবশ্যই বাবা। তখন ছেলেকে নিয়ে বাবা কোথায় গেল? চুরি করার জন্য গেল। হঠাৎ বাবা তো ঘরে প্রবেশ করেছে, এখন ছেলে হঠাৎ চিন্তা করলো, একদিন এক সাধুর মুখে শুনেছিলাম ভগবান সব কিছু দেখে। সাধুর মুখে শুনেছিলাম ভগবান যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, কেউ দেখুক বা না দেখুক ভগবান দেখে। ছেলে বাবাকে ডাক দিচ্ছে, বলছে বাবা একজন দেখছে, তুমি তাড়াতাড়ি বের হও। বাবা একজন দেখছে, তুমি তাড়াতাড়ি বের হও। দৌড় দিয়ে বের হচ্ছে। কে দেখছে? বলছে বাবা ভগবান দেখছে।
কে দেখছে বলেন না? ভগবান দেখছে। বলছে ভগবান দেখছে, এই কথা তুই কোথায় শুনেছিস? বলছে বাবা, আমি এক সাধুর মুখে শুনেছিলাম, জগতের কোনো মানুষ যদি পাপ নাও দেখে, একজনকে বাবা ফাঁকি দেওয়া যায় না, তিনি ভগবান। তাহলে আমি কি করে ভেবে নিলাম আমি গোপনে গোপনে এই খারাপ কাজ করব, আমি গোপনে গোপনে, আমার অমুক মা জানবে না, আমার অমুক বাবা জানবে না। তাহলে এটা কি করে ভেবে নিলাম যে একজন আছে সব কিছু জানে, তিনি কে? কি করে ভেবে নিলাম এটা? এটা অবশ্যই আমার ভ্রান্তি, এটি অবশ্যই আমার ভুল ধারণা। আমার যদি এই কথাটা বিশ্বাস হতো, গোবিন্দ তুমি সমস্ত কিছুই জানো গোবিন্দ, তুমি সমস্ত কিছুই প্রত্যক্ষদর্শী, তুমি সব কিছু দেখছো গোবিন্দ, এই জিনিসটি যে বুঝে যায় তার দ্বারা কোনো ধরনের পাপ সংগঠিত হতে পারে না। আর যদিও হয়ে যায়, অনুতপ্ততা চলে আসে সঙ্গে সঙ্গে, কারণ মায়াবদ্ধ জীব আমরা, আমাদের দ্বারা ভুলভ্রান্তি তো হবে না মা? ভুল হবে বা মৃত্যু হতে পারে বিভিন্ন পরিস্থিতিতে, কিন্তু ভগবানের কাছে একান্ত শরণ নিয়ে একটু বলবেন, গোবিন্দ আমার ভুল হয়ে গিয়েছে গোবিন্দ, তুমি আমার মতো পাপীকে তুমি ক্ষমা করে দাও। জগতের কোনো মানুষ যদি আমার মতো পাপীকে ক্ষমা নাও করে, ভগবান গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন সেই ভক্তকে আমি আমার করে নিই। এই জন্য একান্ত অনুরাগী হয়ে প্রার্থনা করা একান্ত প্রয়োজন। মায়েদের জন্য এই নিবেদন, মনে যেন কোনো ধরনের কোনো অহংকার আমাদের না থাকে। তারপরে কয়টা হলো গো মা? 3টা হয়েছে। তারপরে হলো চরণামৃতকে সাধারণ জল ভাবা। চরণামৃতকে সাধারণ জল, চরণামৃতকে সবাই বুঝেন? চরণামৃত মন্ত্রের মধ্যে বলা হয়েছে অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশিনং শ্রীকৃষ্ণ পাদোদকং প্রীত্যা শিরসা দারয়ম মহম। আমরা মন্ত্রে বলি না এই চরণামৃত এমন পাওয়ার মা, এই চরণামৃতের মধ্যে আমরা অনেক সময় সাধারণ জল, সাধারণ জল কি সাধারণ জল, এটাকে কখনো ভাবা যাবে না। চরণামৃতর মন্ত্রের মধ্যে বলছেন চরণামৃত যারা নিত্য পান করে তাদের অকাল মৃত্যু দূর হয়ে যায়। অনেকের তাকে নামে অকাল মৃত্যুর দোষ থাকে কিনা বলেন না? ওই এই প্রতিদিন যদি আমরা চরণামৃত পান করি, আমাদের যদি বিশেষ দুর্ঘটনা হওয়ার কথাও থাকে, দুর্ঘটনা হবে ভগবানের চরণামৃতের এত শক্তিশালী ভগবানের চরণামৃত। সর্বব্যাধি বিনাশিনং, যাদের রোগ রয়েছে, বেশি সংসারে অশান্তি রয়েছে, বিভিন্ন ধরনের ক্লেশ রয়েছে, তারা যদি বিশ্বাস সহকারে গোবিন্দের চরণামৃত প্রত্যেক দিন প্রত্যহ যদি গ্রহণ করতে পারে, তাদের সেই বেদি সেই দুঃখ দূর হয়ে যাবে। এই জন্য যারা চরণামৃতকে সাধারণ জল ভাবে, পরিণামে তাদের পাপ স্খলন হবে। পঞ্চম হলো মহাপ্রসাদকে সাধারণ অন্ন ভাবা। মহাপ্রসাদকে সাধারণ অন্ন, প্রসাদকে সাধারণ অন্ন ভাবা যাবে কি? এটি হলো সাক্ষাৎ ভগবানের অদরামৃত, এটি সাক্ষাৎ ভগবানের উচ্ছিষ্ট। ভগবান কিভাবে গ্রহণ করেন? তার দৃষ্টির মাধ্যমে। ভগবান স্বাদ কিভাবে আস্বাদন করেন? ভক্তের জিহ্বার মাধ্যমে। যখন ভক্ত প্রসাদ পায়, অনেক মা বলে প্রসাদ কি গোবিন্দের সেবায় লেগেছে কিনা? ভক্ত যদি বলে হ্যাঁ গোবিন্দের সেবায় লেগেছে, যখন কোন শুদ্ধ ভক্ত এই কথা বলে, অবশ্যই বুঝে যাবেন রাধা রানী সেই কথা ভক্তের মুখ দিয়ে আপনাকে জানিয়ে দিয়েছেন যে আমার করুণাময়ী সেই প্রসাদ গ্রহণ করেছে। এই জন্য আকুলতা সহকারে, বিশেষ প্রেম সহকারে যখন কিছু রন্ধন করবেন আমার ভগবানের জন্য, প্রেম দিয়ে রন্ধন করবেন, ভালোবেসে রন্ধন করবেন। গোপীদের সেই ভাব ছিল, মাখন প্রস্তুত করার সময় ছেলের চিন্তা নাই, স্বামীর চিন্তা নাই, গৃহের চিন্তা নাই, গৃহগণের কোনো মানুষের চিন্তা নাই, শুধু একটা চিন্তা, সেই চিন্তা হলো যদি গোপালকে একটু আস্বাদন করাতে পারে। এই জন্যই তো গোপাল চুরি করে পেয়েছে তাদের ঘরে ঘরে গিয়ে। আসল কথা গোপাল চুরি করে নাই, আসল কথা হলো ভক্তদের যে আকাঙ্ক্ষা, এটাই ভগবান পূরণ করেছে। এই জন্য আপনিও যখন এই আকাঙ্ক্ষাটা থাকবে, না হলে গোপীদের ননির মধ্যে কি এমন স্বাদ ছিল যা আমার ননিতে নাই? কি ছিল গো? প্রেম ছিল, অনুরাগ ছিল, ভগবানকে পাওয়ানোর আকাঙ্ক্ষা ছিল। হয়তোবা আমি দেখা দেখি বুক লাগাচ্ছি আরেকজনে, কিন্তু সেই আকাঙ্ক্ষা আমার এখনো জন্মানো না হৃদয়ে। যতদিন পর্যন্ত না জন্মাবে বুঝে যাও ভগবান কখনো গ্রহণ করবে না। একবার প্রেম সে বলুন। এই জন্য সকলের চরণে নিবেদন, এই পঞ্চপাপ, এই পঞ্চপাপ আমাদের ত্যাগ করতে হবে। অন্যথা হরিনাম করলেও হরিনাম ওই পাপকে স্মরণ করতে পারবে না। কই প্রকার পাপের কথা বলেছি মা? চরণামৃতকে সাধারণ জল পাওয়া যাবে না।
গুরুদেবকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা কখনো করা যাবে না। বিগ্রহকে সাধারণ পাথর বুদ্ধি, সাধারণ ধাতু বুদ্ধি কখনোই করা যাবে না। মহাপ্রসাদকে সাধারণ অন্ন কখনোই ভাবা যাবে না। যদি এই ধরনের ভাবনা হৃদয়ে আসে, যদি এই ধরনের ভাবনা হৃদয়ে নিয়ে থাকি, একটু ধ্যান দিয়ে শুনে যাবেন হরিনাম ওই পাপকে কখনোই কখনোই স্খলন করতে পারবে না। এই জন্য মায়েদের চরণে নিবেদন, বৈষ্ণবতে জাতি বুদ্ধি ত্যাগ করেন, মহাপ্রসাদকে অমৃত ভেবে গ্রহণ করেন, অদরামৃত ভেবে গ্রহণ করেন, বিগ্রহকে সাক্ষাৎ ভগবান মনে করেন, চরণামৃতকে অমৃত মনে করেন, তারপরে হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা থেকে দূরে থাকেন, তাহলে আমাদের ভগবত প্রাপ্তি সম্ভব। একবার